তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ফিফথ সেমিস্টার দর্শন মাইনর হিসাবে যে দুটি পেপার পড়তে হবে এই দুটি পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথম পেপার হচ্ছে MN3 পেপার। পেপারটির নাম হচ্ছে ওয়েস্টার্ন লজিক। এই যে পেপারটা তোমরা এখানে ফিফথ সেমিস্টারে পড়ছো, এটা থার্ড সেমিস্টারে দর্শন অনার্সের পেপার, অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে এই পেপারটি পড়েছে। এবার তোমাদের বলি, এটা লজিকের ওপরেই বেশি আছে এই পেপারটা, তবে এখানে আমি সাজেশনটা দুটো পার্টে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে থিওরি পার্ট আর একটা হচ্ছে লজিকের পার্ট। থিওরির সাজেশন তোমরা দেখো 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্ন, এটা অনার্সে এসেছিল, মাইনরে রিপিট হতে পারে। প্রশ্নটা হচ্ছে মিলের অন্বয়ী ব্যতিরেক পদ্ধতি এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা আলোচনা করো। পরের প্রশ্ন, মিলের অন্বয়ী পদ্ধতির সংজ্ঞা। দেখো এখানে মিলের অন্বয়ী পদ্ধতির সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে হচ্ছে মিলের ব্যতিরেক পদ্ধতির সংজ্ঞা, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, কারণ সম্পর্কে কপির মতবাদ আলোচনা করো, কারণের বিভিন্ন অর্থ উদাহরণ সহ বোঝাও। এটা অনার্সে এসেছিল। এখানে এই যে প্রশ্ন কটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমরা যদি করে নাও এখান থেকে মানে কমন পাবে এটুকু নিশ্চিত। অর্থাৎ থিওরি পোর্শন থেকে এই 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে তোমরা 5 নম্বর বা 10 নম্বরের জন্য কি প্রশ্ন করবে থিওরি পার্ট থেকে। দেখো প্রথম প্রশ্ন আছে, দেখো বচনের বিরোধিতা। এখানে বচনের বিরোধিতা কাকে বলে? গতানুগতিক বা সাবেকি বর্গক্ষেত্র অনুযায়ী বিভিন্ন প্রকার বিরোধিতা আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে দেখো অস্তিত্বমূলক তাৎপর্য। নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো দেখে নাও তোমরা। তারপরে দেখো সত্যতা বৈধতার মধ্যে সম্পর্ক। তারপর বাক্য বচনের ক্ষেত্রে বাক্য ও বচনের মধ্যে পার্থক্য। নেক্সট দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো তোমরা করো, আশা করি তোমরা উপকৃত হবে। এবং লজিকের পার্ট দেখো, লজিকের যে সাজেশান দেওয়া হয়েছে তোমাদের, দেখো এখানে ভেনচিত্র তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং যে ধরনের ভেনচিত্র তোমরা প্র্যাকটিস করবে দেখে নাও এখানে দেওয়া হয়েছে কি প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় উপকৃত হবে। এবং তারপরে দেখো সত্য সারণী, ঠিক আছে, ট্রুথ টেবিল যেটা হয় সেটা, এগুলো তোমাদের করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে বচনে রূপান্তর পদের ব্যাপকতা, এগুলো করবে এবং আবর্তন বিবর্তনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ। আর এবারে তোমাদের এই পেপারটা যেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি MN4 পেপার, এই পেপারটা তুলনামূলকভাবে অনেক সহজ তোমাদের ক্ষেত্রে এই ওয়েস্টার্ন লজিকের পেপারের থেকে। দেখো এখানে একটা বিষয় তোমাদের বলি, তোমরা অনেকেই চাইছিলে যে এই ফিলোসফি সাবজেক্টের অর্থাৎ দর্শন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল নিতে বা সাজেশান নিতে। তোমাদের বলে রাখি, এই ফিলোসফি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমাদের MN4 পেপারে তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ এবং MN3 যে পেপার আছে, MN3 পেপারের ক্ষেত্রে থিওরি পোর্শনের ওপরে তো তোমরা স্টাডি মেটেরিয়াল পাচ্ছ এবং লজিকের পোর্শনের ওপরে তোমরা মানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তবে লজিকের পার্ট আমাদের মানে ব্যাখ্যা করার বা ভিডিও ক্লাসের কোনো অপশান নেই। স্টাডি মেটেরিয়াল মানে তোমরা PDF নোট পারচেস করতে পারো। দেখো আর PDF নোট পারচেস করার জন্য এখানে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এই সাজেশানের ওপরেই তোমরা অ্যান্সারগুলো পাবে PDF নোটসের মধ্যে। এবার এখানে দেখো এই পেপারের ক্ষেত্রে তোমাদের 10 বা 15 নম্বরের বড় প্রশ্ন হিসাবে যেগুলো করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, সম্প্রদায় কাকে বলে? সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি? সম্প্রদায়ের ও সংঘের মধ্যে পার্থক্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, এ যাবৎ সমস্ত সমাজের ইতিহাস হলো এক শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস, মার্ক্সের এই উক্তিটি ব্যাখ্যা করো। অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে, মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তি ও সমাজ সম্পর্ক বিষয়ে ভাববাদী মতবাদটি
সবিচারে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র বলতে কি বোঝো? প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো কাল্পনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো, আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে আছে সামাজিক পরিবর্তন সম্পর্কে গান্ধীজির অভিমত বা অচি ব্যবস্থা ব্যাখ্যা ও বিচার করো। নেক্সট সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের প্রকৃতি আলোচনা করো। সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য নির্ণয় করো। নেক্সট আছে দেখো জাতিভেদ প্রথা বলতে কি বোঝো? ভারতে জাতিভেদ প্রথার দোষ ও গুণ বিচার করো। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, প্রথম প্রশ্ন হচ্ছে সমাজের প্রাথমিক একক হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো, আর যৌথ ও একক পরিবারের মধ্যে পার্থক্য। নেক্সট ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট সামাজিক শ্রেণী ও বর্ণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট আছে দেখো বর্ণশ্রম ধর্ম বলতে কি বোঝো? নেক্সট ব্যক্তি ও সমাজ সম্পর্কে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট রাজনৈতিক আদর্শ হিসাবে নৈরাজ্যবাদ বা অরাজকতাবাদের মূল বক্তব্য কি? নেক্সট সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। এবার বাকি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমরা করো। বিশেষ করে এই পেপার থেকে, অর্থাৎ তোমাদের MN4 পেপার থেকে কোনো সমস্যা হবে না। তবে যেটা MN3 পেপার আছে, MN3 পেপার থেকে লজিকের কিছু পোর্শন করতে হবে। নয়তো তোমরা যদি কেবলমাত্র পাস করার জন্য পড়তে চাও, যে আমরা মোটামুটি নম্বর পেয়ে ভালো নম্বর পেয়ে পাস করব, তাহলে তোমরা থিওরি পোর্শনটা দেখে যেতে পারো। আর যদি চাও যে আমরা সব প্রশ্নের অ্যান্সার করব, তাহলে তোমাদের লজিকের পোর্শন অবশ্যই শিখতে হবে, বা লজিক অবশ্যই অ্যান্সার করে আসতে হবে। এই ছিল তোমাদের দুটি পেপারের সম্পূর্ণ সাজেশন।